হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমরা আজকে পেহেলগাম যে হোটেলে ছিলাম, এই হোটেল থেকে আজকে বেরোবো শ্রীনগরের উদ্দেশ্যে। অ্যান্ড হোটেলটা সবাইকে দেখিয়ে দিই কেমন হোটেল। এটা হচ্ছে রাজ প্যালেস, হোটেলের নাম হচ্ছে রাজ প্যালেস। ঠিক আছে, ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি আছে। এনাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে এখানে, ঠিক আছে। আগেও এসেছিলাম, আবার এই আসলাম। आप खुश हो ना, आप खुश हम खुश। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর রুমটা তো দেখালাম, বাইরের নজারাটা দেখি। এই যে ঠিক আছে, পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশ থেকে এখান থেকে চলে আসতে হবে। গার্ডেনটা গ্রুপে আসলে সবাই ভালো, এখানে বেশ ভালো এনজয় করা যাবে। পাশে এটিএম আছে, আর ট্যাক্সি স্ট্যান্ড ওইদিকে, ওই ট্যাক্সি বেরোচ্ছে ওখান থেকে ডান সাইডে। পেহেলগাম থেকে শেয়ারিং ট্যাক্সি ও বাস ধরে আমরা অনন্তনাগ স্টেশনে পৌঁছে গেলাম। এই অনন্তনাগ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হলাম লোকাল ট্রেনে। জমিতে ধান চাষ হয়। এই অনন্তনাগ থেকে যাওয়ার পথে, শ্রীনগর যাওয়ার পথে সিনারি দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম শ্রীনগরে। এই যে হচ্ছে শ্রীনগর স্টেশন। এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিলাম, 700 টাকা ভাড়া নিল। এখান থেকে অটো পাওয়া যায়, বাস পাওয়া যায় ডাল লেকের উদ্দেশ্যে। তো আমরা ট্যাক্সি নিয়েই যাচ্ছি। এই যে আমাদের ট্যাক্সি, আমরা দুজন বসলাম, বসে এসে এনজয় করতে করতে বাইরের সিন দেখতে দেখতে আমরা চলতে লাগলাম ডাল লেকের উদ্দেশ্যে। শ্রীনগরের আশেপাশে কোনো হোটেল নেই, গেলে একেবারে পুরো ডাল লেকে যেতে হবে। এই যে আমাদের ম্যাডাম অনেকক্ষণ এটা পাচ্ছিল না। আমরা যখন গিয়েছিলাম কোথায় যেন, পেহেলগামে খুব খুঁজেছি, পাইনি। হ্যাঁ, ভুট্টা। এখানে যে ড্রাইভার দাদা, এনার এই শিকারা চালায়, সব কিছু চালায়। হাউস বোটে যাচ্ছি আমরা, দেখি কেমন বোটে তুলছে। এই যে দেখা যাক কেমন কি হয়। আমরা এই ডান লেকে আছি। আমাদের ঠিক হলো 1,500 টাকা নেবে বললো, যদি নিয়ে আসছে কেমন হবে জানি না। আমরা চলে আসলাম ডাল লেকের বোটে। ওই সামনে যে রাস্তা আছে ওদিক দিয়েই আছে ডাল লেক বোটে আসা। এই যে এটা হচ্ছে তানবীর মহল, এই ডাল লেক। এরা ফ্যামিলি থাকে, একসঙ্গে থাকে, এদের ফ্যামিলি এখানে থাকে। কোনো অসুবিধা নেই, যারা আসবে এখানে থাকতে পারবে, ভালোভাবে থাকতে হবে, কোনো রিস্ক নেই। এই যে ডাল লেকে সব কিছু চলছে, মাছ ধরছে। এই যে আমাদের ম্যাডাম, আমি দাঁড়িয়ে আছি। কেমন লাগছে? আগের থেকে একটু ভালো লাগছে। আগে একটু অসুস্থ ছিলাম, একটু অসুস্থ লাগছিল, এখন একটু ভালোই আছি। এবার দেখাবো তানবীর ডাল লেকে হাউস বোট। যে তানবীর হোটেল আছে, মানে তানবীর মহল হাউস বোট ডাল লেকের উপরেই। এটা হচ্ছে লোটাস গার্ডেন, ওখানে আছে তানবীর হোটেল। বসার ভালো স্পেস আছে, বসে এনজয় করা যাবে। এখানে বসে দেখা যাবে অনেক কিছু। চতুর সাইডে শুধু বোট, হাউস বোট। হোটেলে অনেক থাকা যায়, কিন্তু হাউস বোটে একটু কস্টলি হয়ে যায়। কিন্তু আমরা খুব কম খরচের মধ্যে এই হাউস বোটে আমরা ছিলাম। বসার জায়গা খুব ভালোই আছে, খুব বড় আছে। দেখতেই পাচ্ছ যে বসার জায়গা কত বড়, এবং সবাই বসে ভালো জমিয়ে আড্ডা মারা যাবে। ওপাশে আছে লোটাস গাছ, যদিও ফুল ফোটেনি, গাছগুলো দেখা যাচ্ছে। খুব ভালো, মানে এত সুন্দর লাগবে হাউস বোটে থাকলে। এখান থেকে এরা শিকারের ব্যবস্থা করে দেবে, এখান থেকে শিকারাতে করে যাওয়া যাবে। হোটেলের ভিতরে রুমটা দেখাচ্ছি। এইটা হচ্ছে বসার রুম, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে ফ্রিজ সব কিছু আছে। এটা ডাইনিং রুম যেটাকে বলা হয়। আর আছে ফ্যান সব কিছুই আছে, টিভি আছে, পাখা অসুবিধা নেই, সমস্ত কিছু ভালোভাবে এখানে ব্যবস্থা আছে। আর এই যে ভিতরে দুটো রুম আছে এখানে,
ওই সামনে একটা রুম দেখা যাচ্ছে, আর এই একটা রুম। এটা এই রুমটা আমরা নিলাম। সাজানো গোছানো রুম। এখান থেকে ভিউজ বলতে লোটাস গার্ডেনের ভিউজটা। বাথরুমটা দেখে দিই কেমন, পুরো ফ্রেশ বাথরুম। এই যে আমাদের এই যে হাউস বোট, আর এই যে নাজির ভাই। নাজির ভাইয়ের এখানে আসলে কোনো অসুবিধা নেই, সব কিছু সেফটি। ফ্যামিলি নিয়ে এখানে থাকে, আর খুব কম টাকার মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে।